পানিহাটি ইস্কন মন্দিরে চলে এসেছি। এত সুন্দর মন্দিরটা। আমি সোজা ভেতর বাইরে থেকে সোজা চলে এসেছি ওই গঙ্গার ধারে, কারণ এই সময় গঙ্গার ভিউটা দারুণ লাগে। অন্ধকার হয়ে যাবে, এমনি শীতকাল, সূর্য খুব তাড়াতাড়ি অস্ত যাচ্ছে, সেই জন্য তাড়াতাড়ি এই ভিউটা তুলবো বলে গঙ্গার ধারে আগেই চলে এসেছি। আমার দেখা হয়ে গেছে, এবার তোমাদের দেখাচ্ছি। দেখো, দেখো কত সুন্দর লাগছে বন্ধুরা, দেখেছো? এত সুন্দর লাগছে। ওপারে দেখো কোন্নগরের ফেরিঘাট স্পষ্ট দেখা যাচ্ছে। ঠিক আছে, এইখান দিয়ে নেমে কোন্নগর যাওয়া যায়। ঠিক আছে, এই জায়গাটা দিয়ে তোমরা লঞ্চে, এই দেখো লঞ্চ যাচ্ছে, এই দেখো। দেখেছো, লঞ্চ যাচ্ছে, এটা কোন্নগর যাচ্ছে। এখান দিয়ে ওখানে বেরোলে কিছু অটোতে গেলেই কোন্নগর স্টেশন। এই দেখো, এটা যাচ্ছে, ওটা আসছে। দেখো কি দারুণ লাগছে। সূর্যটা দেখেছো? গোধূলি লগ্নে সূর্য পুরো লাল, পুরো আগুনের গোল, একদম কমলার মতো লাগছে। তার ছটাটা গঙ্গার জলে পড়েছে, দারুণ লাগছে। এইখানে আমাদের একজন শ্রীকৃষ্ণ ভক্ত গুরুদেব বসে আছেন, সেই জন্যই আগে থেকে দৃশ্যটা দেখার জন্য, অন্ধকার হয়ে গেলে দেখাতে পারবো না, সেই জন্যই আগে থেকে দৌড়ে আগে গঙ্গার ঘাটেই চলে এসেছি। দেখো অপরূপ দৃশ্য। দেখো বন্ধুরা, গঙ্গার ঘাট থেকে সোজা চলে এসেছি ওপরে। এখানে দেখো মন্দির আছে, বাবার মন্দির, ওম নমঃ শিবায়। দেখেছো, বাবার মন্দির অনেক বড় এরিয়া জুড়ে, জানো তো বন্ধুরা। দেখো সবাই কি সুন্দর বসে আছে গঙ্গার তীরে, আরতি করছে। এই দেখো, ওই সেই সূর্য। খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও দেখো ভোলে বাবা, প্রচণ্ড নিয়ম শৃঙ্খলা, খুব সুন্দর পরিবেশ। দেখো কত বড় বসার জায়গা, প্রত্যেকে বসে আছে কিন্তু শান্তিপূর্ণভাবে ঠাকুরের নাম করো তুমি, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো রকম চিৎকার চেঁচামেচি, হাসাহাসি, আলোড়ন এইসব করতে পারবেন না। শান্তির জায়গা, যেন মনে হচ্ছে শান্তির জায়গা। বন্ধুরা লাফ দিয়ে নামতে পারবো না, সিঁড়ি আছে নামার জন্য। এই দেখুন, হরে কৃষ্ণ। এখানে অফিস, এখানে অনুষ্ঠান হয় বছরে, যেটা সবাই এখানেই হয়। গঙ্গার ঘাট থেকে সোজা মন্দিরের দিকে যাচ্ছি, পুরোটাই ভেতরে। এটা ওদের পার্সোনাল গঙ্গার ঘাট। ঠিক আছে, তোমরা অনেকেই হয়তো এসেছো, এটা খুবই জনপ্রিয় পানিহাটি ইস্কন মন্দির। ঠিক আছে, এবার যারা আসোনি তারা প্রত্যেকে দেখো। এখানে ওয়াশরুম আছে, পুরুষ মহিলা, পরিষ্কার পরিচ্ছন্ন। জয় মা জগদ্ধাত্রী। দেখেছ মা জগদ্ধাত্রীর কি অপরূপ রূপ, কি সুন্দর ছোট্ট জগদ্ধাত্রী, খুব সুন্দর। সবচেয়ে বড় কথা হলো এত পরিষ্কার পরিচ্ছন্ন। প্রত্যেকে প্রদীপ দিচ্ছে এখান থেকে নিয়ে গিয়ে। চলো
মেন মন্দিরটা দেখাই তোমাদের। দেখেছো? দেখো কিছুটা কম আমি আছি কারণ কৃষ্ণা ফুল পূর্ণা আছে আমার যা যা লাইফ আছে সব আছে আপনারা ফুল বিশ্বাস এই না আপনারা হঠাৎ করে পূর্ণ দেখেছেন যে আমার 10 টাকা বাইরে ওটা পূর্ণ হবে এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, প্রসাদ আছে, আপনারা কিনে নিয়ে যেতে পারবেন বাড়িতে। আর এখানে দোকান আছে, সেখান থেকে আপনারা বিভিন্ন রকম ধূপকাঠি, ভগবদ্গীতা, বিভিন্ন রকমের আতর, সুগন্ধি দ্রব্য, জপের মালা, বিভিন্ন রকমের ঠাকুরের জিনিসপত্র, এমনকি বস্ত্র, গেঞ্জি। ঠিক আছে, চলুন একটু কাছে নিয়ে গিয়ে দেখাই। এই দেখুন, এই দেখুন মেয়েদের বিভিন্ন ধরনের ব্যাগ, চলি, সমস্ত রকম জিনিস আছে এখানে। ধূপকাঠি, অনেকে কেনাকাটা করছে। এখানে অফিস, এই দেখুন, আপনারা ওই দেখলে প্রসাদ দিতে চান, শ্রীকৃষ্ণ রাধাকে যে কোনো পুজো দিতে চান, কিছুতে জন্মদিন, সব রকম ওখানে ব্যবস্থা রয়েছে। দেখুন, ওটা হচ্ছে এক্সিট, লোকে এন্ট্রি থেকে দেখায়, আমি এক্সিট থেকে দেখিয়েছি। যাই হোক, এই দেখুন, আমিও কেনাকাটা করব। দেখুন বন্ধুরা, গঙ্গা জল কেনার জন্য জারও আছে এখানে। এই দেখুন, শাক থেকে শুরু করে সমস্ত রকম জিনিস পাবে। আর এত সুন্দর একটা স্মেল আসছে না ভেতরে, জাস্ট অভাবনীয়, মনে যেন বসেই থাকি। ঠিক আছে বন্ধুরা, আপনারা তো দেখছেন, আমি কিছু কেনাকাটা করে নিই, তারপর দেখাবো। যাচ্ছি, এই দেখো সামনেটা, দেখেছ? এটাই হলো এন্ট্রি। এখানে সবাই জুতো রেখে সবাই ভেতরে প্রবেশ করে। চলো যাওয়া যাক। বন্ধুরা, ইসকনের মন্দির থেকে এই আমার বাড়িতে গোপালের জন্য একটা ছোট্ট সোয়েটার এনেছি, আর এই ধূপকাঠিটা কিনেছি। আপনাদের বললাম যে কিছু কেনাকাটি করবো, এই ধূপকাঠিটা কিনলাম, আর এই গোপালের জন্য এই জামাটা কিনলাম, আর কিনেছি ওখানকার প্রসাদ গজা। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করবেন, ভুল ভ্রান্তি হলে কমেন্টে বলবেন, আর সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, টাটা।